ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্ট্যাক আইটি জব সলিউশন হচ্ছে একটা প্যাটার্ন বেস আইটি জব সলিউশন, অর্থাৎ যে কোনো প্যাটার্নে রিটেন কিংবা প্রিলিমিনারি যে কোনো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের বইটি সংগ্রহ করতে পারেন। এখানে প্রত্যেকটা প্যাটার্নের জন্য প্রত্যেকটা ইউনিট আকারে ভাগ করা আছে। ইউনিট আকারে যদি এবং প্যাটার্ন বুঝে যদি পড়তে পারেন তাহলে যে কোনো জব পরীক্ষা আপনি সাকসেস পাবেন খুব সহজে। সো আমরা আজকের টিউটোরিয়ালে আমাদের বইয়ের স্ট্যাক আইটি জব সলিউশন বইয়ের ডাটাবেস অধ্যায়ের এটা আছে হচ্ছে ইউনিট 8-এ। ইউনিট 8-এ ডাটাবেস নিয়ে আলোচনা করেছি আমরা। ইউনিট 8-এর প্রথম ক্লাস এটি। এই ক্লাসে আমরা একেবারে ডাটাবেসের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং এখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব এগুলো পরীক্ষাতে আসে এবং যে আলোচনাগুলো করব সেগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে এমসিকিউ এবং রিটেন দুটোরে আনসার করতে পারবেন আশা করা যায়। সো আমাদের বইটি যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে নীলক্ষেত সহ সারা দেশে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। অথবা কেউ যদি হোম ডেলিভারি পেতে চান, ঘরে বসে যারা হোম ডেলিভারি নিতে চান তাহলে আমাদের ওয়েবসাইট stackvalley.com-এ গিয়ে অর্ডার করতে পারেন। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা এই যে কন্টেন্টগুলো সবগুলো কন্টেন্ট আমাদের বই থেকে নেওয়া। সো বই যাদের কাছে আছে তারা বইটি সামনে নিয়ে বসতে পারেন এবং যেখানে যেখানে সমস্যা থাকবে সেটা এই ভিডিও দেখে ক্লিয়ার হবেন এবং যেখানে সমস্যা থাকবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই টিউটোরিয়াল দেখার পরেও যাদের যে বিষয় নিয়ে সমস্যা থাকবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে যতটুকু আলোচনা করব তার পরবর্তী ক্লাসে তারপর থেকে শুরু করবে, এভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। সো একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে। এখানে প্রথমেই আমরা আলোচনা করতেছি যে বইয়ের প্রথমেই এই চ্যাপ্টারের প্রথমেই আছে হচ্ছে ডাটাবেস জিনিসটাকে। এখান থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে, এটা খুবই কমন একটা প্রশ্ন যে ডাটাবেস কাকে বলে। তোমরা জানো যে ডাটাবেস আসলে জিনিসটা কি। ডাটাবেস বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার MySQL বা ওরাকল আমরা ইউজ করি, সেখানে আমরা ডাটা রাখি, টেবিলে ডাটা রাখি, এভাবে এটাকে আসলে ডাটাবেস বলে। এটা কিন্তু আসলে ডাটাবেস এই শুধু এটাই কিন্তু ডাটাবেস না। আমরা যে কোনো কিছুকেই ডাটাবেস বলতে পারি। যদি আমরা কিছু ডাটা একটা জায়গায় রাখি, কোনো একটা জায়গায় রাখি, তাহলে সেই ইয়েটাকে আমরা বলবো হচ্ছে ডাটাবেস। ঠিক আছে, অর্থাৎ ডাটাটাকে আমরা কালেক্ট করার, ডাটাকে আমরা যে কোনো জায়গায় যদি কালেকশন করে রাখি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাটাবেস। এখন সেটা যদি আমি ওয়ার্ডে রাখি, সেটা যদি আমি এক্সেলে রাখি, সেটা যদি আমি কোনো ফাইলে রাখি তাহলে ওই ফাইলটা একটা ডাটাবেস। অর্থাৎ ডাটার সংগ্রহকেই আমরা ডাটাবেস বলি। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আছে, ডাটাবেস ইজ এ কালেকশন অফ রিলেটেড ডাটা। এখন এখানে কথাটা হলো যে রিলেটেড ডাটা হইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রিলেটেড ডাটাগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের কি ডাটাবেস। আমরা যদি একটা এক্সেল ফাইলে যদি কিছু স্টুডেন্টের ইনফরমেশন রাখি, সেখানে আমরা স্টুডেন্টের নাম রাখলাম, স্টুডেন্টের এজ রাখলাম, স্টুডেন্টের সিজিপিএ রাখলাম, তাহলে কি একই টাইপের ডাটা। এখানে যদি 10 জন ছাত্রছাত্রী থাকে তাহলে 10 জন ছাত্রছাত্রী কিন্তু একই ধরনের ডাটা বা রিলেটেড ডাটা। কিন্তু তাহলে একটা এক্সেল ফাইলে যদি আমরা এই স্টুডেন্টগুলোর যদি ডাটা রাখি তাহলে যেহেতু সেম টাইপের ডাটা রাখতেছি, সেম ধরনের ডাটা, রিলেটেড ডাটা রাখতেছি, সেই কারণে আমরা ওই এক্সেল ফাইলটাকে বলতে পারবো কিন্তু স্টুডেন্টের একটা ডাটাবেস। ঠিক আছে, তাহলে আমরা বলবো ডাটাবেস কাকে বলে। এক কথায় ডাটাবেস হচ্ছে কালেকশন অফ রিলেটেড ডাটা। এখন আমরা ডাটা বলতে কি বুঝি? ডাটা বলতে যে কোনো কিছুই হচ্ছে ডাটা। যেমন ডাটা হইতে হলে যে কোনো কিছু ঠিক আছে, কিন্তু ডাটাবেস হইতে হলে তার একটা মিনিং থাকতে হবে। ওই ডাটাটার একটা মিনিং থাকতে হবে এবং এটা রেকর্ড করার মতো ওয়ে থাকতে হবে। ঠিক আছে, ধরেন আমরা যদি একটা মানুষের কথা চিন্তা করি, ধরেন তোমার কথা যদি বলি তাহলে বলতে হবে যে তোমার ধরো এজ, এটা একটা ডাটা, কজ এটার একটা মিনিং আছে, তোমার বয়সকে বোঝাচ্ছে। তারপর আমি যদি বলি যে তোমার হাইট, এটা তোমার হাইটকে রিপ্রেজেন্ট করছে এবং এই হাইট, এই যে হাইট ধরো যে তোমার হচ্ছে 5.4 ইঞ্চ, তাহলে এই যে ভ্যালুটা কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো, কোনো একটা জায়গায় লিখে রাখতে পারবো। তাহলে আমরা এটাকে রেকর্ডও করতে পারছি এবং এটার একটা মিনিংও আছে। দ্যাটস ওয়াই ইট ইজ এ ডাটা। তাহলে এটা হচ্ছে ডাটা। তাহলে এই যে ডাটাগুলো আছে এই টাইপের মিনিংফুল এবং রেকর্ড করা যায় এমন ধরনের জিনিসগুলোকে যখন আমরা একত্র করে একটা জায়গায় রাখবো সেটাকে বলছি আমরা ডাটাবেস। এবং যে কোনো মিনিংফুল ভ্যালু, যে কোনো মিনিংফুল অবজেক্টকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো ডাটা। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কনসিডার দ্য নেম, টেলিফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস অফ এ পিপল। অর্থাৎ যে কোনো মানুষের আমরা যদি চিন্তা করি যে তার নাম, ইট ইজ মিনিংফুল, তার টেলিফোন নাম্বার এটাও মিনিংফুল এবং এটা রেকর্ড করা যাবে, এটা একটা ডাটা। টেলিফোন নাম্বার একটা ডাটা, নেম একটা ডাটা, অ্যাড্রেস একটা ডাটা। তো একটা মানুষের যদি এই তিনটা ডাটা যদি আমরা একটা জায়গায় সংরক্ষণ করি
10টা 20টা 30টা মানুষের এই ডাটাগুলো যখন আমরা সংরক্ষণ করব, তাহলে সেই সংরক্ষণ যেখানে করছি সেটাকে আমরা বলবো হচ্ছে ডাটাবেস। আশা করি ডাটাবেস নিয়ে আর কারো কনফিউশন থাকবে না। তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে এই একটা লাইন লিখবেন এবং তার সাথে এই এক্সাম্পলটা যদি দিতে পারেন তাহলে ওকে আনসার হয়ে যাবে। সো দ্বিতীয়তে আমাদের আছে হচ্ছে যে ডাটাবেস। তাহলে আমরা জানলাম ডাটাবেস কি, ডাটাবেস কি, এবং এখন আমরা জানবো যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। তাহলে আমি ডাটাগুলো একটা জায়গায় রাখবো। আমরা ডাটা, আমার কাছে কিছু ডাটা আছে, সেই ডাটাগুলো আমরা একটা জায়গায় সংরক্ষণ করব। এখন সংরক্ষণের উদ্দেশ্য কি? সেখান থেকে আমরা কোনো ডিসিশন মেক করব, অথবা সেখান থেকে আমরা কোনো প্রসেসিং করব, সেটা আমরা ব্যবহার করে কোনো একটা মানে কাজ করব। তাহলে এই উদ্দেশ্যগুলো এই উদ্দেশ্যগুলো সাধন করার জন্য আমাকে ডাটাটাকে ম্যানেজমেন্ট করার প্রয়োজন হবে। ডাটাকে আমার অনেক সময় ডাটা খোঁজার দরকার হবে, অনেক সময় ডাটা রাখার দরকার হবে। হ্যাঁ, তো আমার যদি কম ডাটা হয় সেক্ষেত্রে আমি হয়তো একটা ফাইলে আমি ডাটা সংরক্ষণ করতে পারছি। হ্যাঁ, কোনো কিছু দরকার হচ্ছে না, আমি চাইলে কোনো একটা জায়গায় লিখে রাখতে পারতেছি, কোনো একটা খাতায় লিখে রাখতে পারতেছি। কিন্তু ডাটার পরিমাণ যখন হিউজ হবে তখন সেটাকে আসলে ওই ধরেন 500 পেজের একটা বই থেকে আপনি যদি একটা ওয়ার্ড খুঁজে বের করতে হয়, তাহলে সেই ওয়ার্ডটা খুঁজে বের করতে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু আমার যদি এমন একটা সিস্টেম থাকে যে সিস্টেমটা খুব সহজে আমাকে ওই বই থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করে নিয়ে আসতে পারবে উইথ এ সেকেন্ড অর উইথ এ ন্যানো সেকেন্ড, তাহলে এটা সুবিধা হয় না? তো সেই সুবিধাটা করার জন্য আপনার কাছে হিউজ পরিমাণ ডাটা আছে এবং সেটা একটা জায়গায় আপনি সংরক্ষণ করলেন। তাহলে সেখান থেকে ডাটাটাকে খুঁজে নিয়ে আসার জন্য অথবা রাখার জন্য অথবা সেটাকে নিয়ে কোনো একটা ডিসিশন মেক করার জন্য আপনার কি দরকার হবে? একটা যদি সফটওয়্যার থাকে, এমন একটা যদি ব্যবস্থা থাকে যার মাধ্যমে আপনি কাজগুলো সহজে করতে পারবেন, সেই কাজটাই আপনাকে করে দিচ্ছে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই কাজটা যে করবে সেটাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তাহলে এখানে সংজ্ঞাটা আছে কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ কালেকশন অফ প্রোগ্রাম দ্যাট এনেবলস ইউজার টু ক্রিয়েট অ্যান্ড মেনটেন ডাটাবেস। অর্থাৎ ডাটাবেসকে মেনটেন এবং ক্রিয়েট করার জন্য আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা ব্যবহার করব, ঠিক আছে? এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ জেনারেল পারপাস সফটওয়্যার সিস্টেম দ্যাট ফ্যাসিলিটেট, কি ফ্যাসিলিটেট করবে? এটা দিয়ে আমরা ডাটাবেস কনস্ট্রাকশন করতে পারবো, ডাটাবেসকে ম্যানিপুলেট করতে পারবো, ডাটাবেসকে শেয়ার করতে পারবো এবং বিভিন্ন ব্যবহারকারীর মধ্যে আমরা ডাটাবেসটাকে শেয়ার করতে পারবো, যাতে অ্যাট এ টাইমে আমি ডাটাবেসে শুধুমাত্র যে ইউজ করবো এমন না। আমি যদি ধরি যে আমার একটা স্কুল আছে, স্কুলের যে ডাটা, এই ডাটাগুলো আমি একজন শিক্ষক হিসেবে শুধুমাত্র যে আমি ইউজ করবো তাই না, আমার অ্যাকাউন্টেন্ট ইউজ করতে পারে তার বিলিংয়ের জন্য, আমার হেডমাস্টার ইউজ করতে পারে তার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের কাজের জন্য আমাকে ডাটাবেসটা বিভিন্ন জনের সাথে শেয়ারিং করার প্রয়োজন হবে। তো এই যে শেয়ারিংটা এবং ডাটাবেস ম্যানিপুলেট করার প্রয়োজন হবে, ডাটাবেস তৈরি করার প্রয়োজন হবে, ডাটাবেস ডিফাইনিং করার প্রয়োজন হবে, এই সমস্ত কাজ আমাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে দিবে। একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার, এটা করে দিবে। তো আমরা বেশ কিছু পরিচিত সফটওয়্যারের নাম জানি, এটাও বিভিন্ন পরীক্ষা আসে যে কিছু ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের নাম লিখো। যেমন আমরা এক্সেল অর্থাৎ মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো আছে সেখানে আমরা যদি ডাটাবেস যদি মেনটেন করতে চাই সেখানে আমরা করতে পারবো মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে ডাটাগুলো মেনটেন করতে পারবো। এসকিউএল সার্ভার নামে একটা জিনিস আছে, এই এসকিউএল সার্ভারের মাধ্যমেও কিন্তু আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট করতে পারি, অর্থাৎ ডাটাগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি, এই ডাটাবেস তৈরি করতে পারি, সেখান থেকে ডাটা নিতে পারি, সার্চ করতে পারি, ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। এবং ওরাকলের একটা সবচেয়ে বহুল প্রচলিত যে সফটওয়্যারটা আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে ওরাকল, জনপ্রিয় একটা সফটওয়্যার। এর মাধ্যমে কিন্তু আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট, এটা একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এর মাধ্যমেও কিন্তু আমরা ডাটাবেসকে ম্যানিপুলেট করতে পারি, ডিফাইন করতে পারি, কনস্ট্রাক্ট করতে পারি, শেয়ার করতে পারি। সো এই তিনটা জিনিস বলতে আসলে কি বোঝাচ্ছে? ডাটা ডিফাইনিং বলতে কি বোঝাচ্ছে, ডাটা কনস্ট্রাক্টিং বলতে কি বোঝাচ্ছে, ডাটা ম্যানিপুলেটিং করতে কি, শেয়ারিং বলতে কি বোঝাচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কী কী, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা কী কী করতে পারি, কী কী ফ্যাসিলিটেট করে, সো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে ডিফাইনিং বলতে আসলে কি বোঝাচ্ছে? আমি যে ডাটাবেসে ডাটাটা রাখবো সেই ডাটাটার টাইপটা কী হবে, তার স্ট্রাকচারটা কী, হ্যাঁ, এই জিনিসগুলোই হচ্ছে যে ডিফাইন করা বোঝায়। সো এই ডিবিএমএসের মাধ্যমে আমরা এগুলো ডিফাইন করতে পারবো। আমরা যখন একটা ডাটাবেসে যখন একবার এক্সাম্পল স্বরূপ যদি বলি, একটা টেবিল যখন তৈরি করি সেখানে বিভিন্ন কলাম থাকে, সেখানে কলামগুলোকে আমরা নেম একটা কি ক্যারেক্টার টাইপের ডাটা, সো আমরা বলে দিতে পারি যে এই কলামটাতে ক্যারেক্টার টাইপের ডাটা আসবে, সো ডিফাইন করতে পারি ওই সফটওয়্যারের মাধ্যমে। সো কনস্ট্রাক্ট করতে পারি, হ্যাঁ, যে আমরা টেবিল তৈরি করা, আমরা ভিউ তৈরি করা, এই বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে তৈরি করতে পারি ডিবিএমএস এর মাধ্যমে। এবং ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেট করা বলতে আমরা
আমরা রিটাইপ করতে পারি বিভিন্ন স্পেসিফিক ডাটা, আমরা কোনো ডাটা যদি আপডেটের প্রয়োজন হয় সেই ডাটাটাকে আপডেট করতে পারি, সো এই বিভিন্ন ধরনের কুইরি করতে পারি। তো এই সমস্ত জিনিস করার জন্য কিন্তু আমরা ডিবিএমএসটা ইউজ করি। এবং শেয়ারিং, যেটা বললাম, আমরা মাল্টিপল ইউজারের মাঝে আমাদের ডাটাবেসটা শেয়ার করতে পারি, যাতে তারা মাল্টিপল ইউজার এখানে সার্চিং করতে পারে, কুইরি করতে পারে, ডাটা ইনসার্ট করতে পারে, ডিলিট করতে পারে। সে এইগুলো কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করা যায়। তাহলে যদি পরীক্ষা আসে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে কালেকশন অফ প্রোগ্রাম দ্যাট এনেবলস ইউজার টু ক্রিয়েট মেনটেন ডাটাবেস। একবারে সিম্পলি যা কি করে, ডাটাবেসকে মেনটেন করে, ডাটাবেসকে ক্রিয়েট করে, এই যাবতীয় সমস্ত কাজ করে। এবং এটা বেশ কিছু জিনিস আপনাকে সুবিধা দিবে, সেটা হচ্ছে ডিফাইনিং করা, সে ডাটাবেস ডিফাইনিং, কনস্ট্রাক্টিং, ম্যানিপুলেটিং এবং শেয়ারিং করার সুবিধাটা দেবে। সেই কয়েকটা কনসেপ্ট যদি লিখতে পারেন তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন। এটাই কিন্তু বইতে আছে। এরপর আমরা যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে ডাটা মডেল এবং ডাটা স্কিমা। এই দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। ডাটা মডেলটা কি? আমরা ডাটাবেজে ডাটা রাখবো। এখন এই যে ডাটাবেজ, এই ডাটাবেজের স্ট্রাকচারটা হলো ডাটা মডেল। ডাটাবেজের স্ট্রাকচারটা বর্ণনা করব কি ডাটা মডেলের মাধ্যমে। এখন এই বিভিন্ন ধরনের ডাটা মডেল আছে, যদি এক্সাম্পল দিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ডাটা মডেল যেমন আপনারা জানেন অলরেডি যে ইয়ার ডায়াগ্রাম নামে একটা মডেল আছে, ভুল প্রচলিত। এটি হচ্ছে একবারে ডাটাবেজ ডিজাইনিং করার আগে, ডাটাবেজ এখনো ডিজাইনিং করতে আমি যাই নাই, ডাটাবেজ ডিজাইনিং করারও আগে এই জিনিসটা করতে হয় যে ডাটাবেজ মডেলটা দাঁড় করাইতে হয়। এটা একটা জাস্ট কনসেপচুয়াল একটা ধারণা যে ডাটাবেসটা আমার কেমন হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, হ্যাঁ, কী কী জিনিস আমি সেখানে রাখবো। তো এখানে বলা আছে, দেখেন, ডাটা মডেল ইজ এ কালেকশন অফ কনসেপ্ট দ্যাট ক্যান বি ইউজ টু ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ ডাটা। তাহলে এটা একটা কনসেপ্ট, এর মাধ্যমে আমরা ডিসক্রাইব করতে পারি যে আমার ডাটাবেজের স্ট্রাকচারটা কেমন হবে। কিন্তু অরিজিনালি স্ট্রাকচারটা ডিজাইন করব কিন্তু ডাটাবেজ স্কিমায়। হ্যাঁ, অরিজিনালি স্ট্রাকচারটা হবে ডাটাবেজ স্কিমা, সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব ডাটাবেজ স্কিমাতে কীভাবে সেটা বলতেছে। তাহলে আমরা জাস্ট আগে একটা কনসেপ্ট, যে কনসেপ্টগুলোর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমার ডাটাবেজের স্ট্রাকচারটা কেমন হবে। যেমন আমার একটা জিনিস আছে হচ্ছে ডাটাবেজ মডেলের এটা একটা ডাটাবেজ মডেল ডিজাইনিং করার জন্য একটা টুলস বলতে পারেন, ইয়ার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা ডাটা মডেলকে ডিফাইন করতে পারি, ডাটা মডেলের ডাটাবেজের যে স্ট্রাকচারটা সেটাকে আমরা ডিফাইন করতে পারি। এখানে যেমন একটা ডাটাবেজের একটা টেবিলকে, যেমন স্টুডেন্ট নামে যদি একটা টেবিল থাকে, সেই টেবিলকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, এবং তার যে অ্যাট্রিবিউটগুলো থাকে, অর্থাৎ তার যে একটা স্টুডেন্টকে যদি আমরা ডিফাইন করতে চাই, তার যে জিনিসগুলো লাগে, যেমন ধরেন তার নেম, তার ধরেন যে রোল, এই জিনিসগুলো। সো এই যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে বলার চেষ্টা করছি যে এইখানে একটা স্টুডেন্ট নামে একটা ডাটাবেজ আছে, স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, তার নেম আমাকে রাখতে হবে ডাটাবেজে, তার রোল নাম্বার আমাকে রাখতে হবে ডাটাবেজে, তার ইমেল রাখতে হবে ডাটাবেজে। সো এই ধরনের ইনফরমেশনগুলো আমরা ডাটাবেজে রাখবো জাস্ট। এবং সে বিভিন্ন ধরনের কোর্স সে নিবে, তাহলে এই যে তার কোর্স সে বাংলা কোর্স নেবে, ইংলিশ কোর্স নেবে, তাহলে একটা স্টুডেন্টের সাথে তার কোর্সের সাথে একটা রিলেশন আছে, সেই রিলেশনটাকে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করছি। এই কোর্সের আবার নেম থাকতে পারে। সো আসলে বলার চেষ্টা করছি যে এটা একটা ইয়ার মডেল। আমরা ইয়ার মডেল সামনে দেখব যে কীভাবে ইয়ার মডেলগুলো ডিজাইন করে, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। সো এই ইয়ার মডেলের মাধ্যমে আমি বলার চেষ্টা করছি যে আমার যে ডাটাবেসটা সেটাতে কী কী থাকবে, তার স্ট্রাকচারটা কি সেটা বলা। সেটা যেমন এটা যদি একটা ডাটাবেস ইয়ার মডেল হয়, আমরা এখানে বলার চেষ্টা করছি যে দুইটা এখানে টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, একটা হচ্ছে কোর্স টেবিল, এবং এখানে কিছু তার এই স্টুডেন্টের ইনফরমেশন কী কী, ইমেল, রোল এবং নেম। তাহলে আমরা জাস্ট ডিফাইন করতেছি বা স্ট্রাকচারটা বলার চেষ্টা করছি যে আমার ডাটাবেস আপনি যখন ডিজাইন করবেন তখন আপনি এইভাবে আমাকে এই জিনিসগুলো থাকতে হবে। আমি জাস্ট গ্রাফিক্যালি আমি তাকে বললাম, সে লজিক্যালি সেটাকে রিপ্রেজেন্ট করবে বা ফিজিক্যালি সেটাকে রিপ্রেজেন্ট করবে। তো যখন আমি এইটাকে যখন এইভাবে কনসেপচুয়ালি দেখাইলাম এবং ডাটাবেস ডিজাইনার এই কনসেপ্টটা নিয়ে সে যখন এটাকে লজিক্যালি বা ফিজিক্যালি যখন ডিজাইন করবে, সেটাই হচ্ছে স্কিমা। সেই স্কিমা জিনিসটা আমরা একটু পরে দেখবো, সেটাকে আমরা বলছি স্কিমা। নেক্সট টিউটোরিয়ালে স্কিমা। তাহলে ডাটাবেস মডেলটা বোঝা গেল। আমরা ইয়ার ডায়াগ্রাম মডেলের মাধ্যমেও ডাটাবেস মডেল ডিজাইন করতে পারি। তারপরে ফিজিক্যাল মডেল নামে একটা জিনিস আছে, আমরা রিলেশনালের মাধ্যমে, রিলেশনাল ডায়াগ্রামের মাধ্যমে, অর্থাৎ আরডিবিএমএস, যেটা আরডিবিএমএস
DBMS, ঠিক আছে। অর্থাৎ এখানে কি করা হয়, এখানে হচ্ছে যে টেবিল আকারে, টেবিল আকারে আমরা এখানে জাস্ট আমি খাতা কলমে আমরা মডেল করে দেখাইলাম যে এখানে টেবিল আকারে আমার ডাটাগুলো এভাবে এরকম থাকবে। আমি এখানে গ্রাফিক্যালি দেখাইলাম, এখানে টেবিল আকারে দেখাইলাম যে এখানে এটা হচ্ছে স্টুডেন্ট নামের একটা ডাটাবেজের টেবিল, এখানে আমি রোল নাম্বার রাখবো, এখানে আমি ইমেল রাখবো, এখানে আমি আইডি রাখবো, এভাবে, ঠিক আছে। তাহলে আমি টেবিলের মাধ্যমেও কিন্তু তাকে দেখাইতে পারি, সে একটা মডেল। হ্যাঁ, আমি একটা মডেল দেখাইলাম, আমার ডাটাবেজের একটা মডেল দেখাইলাম যে হ্যাঁ এরকম আমার ডাটাবেজে এরকম এইভাবে তথ্যগুলো থাকবে। অথবা আমরা ট্রি এর মাধ্যমেও কিন্তু দেখাইতে পারি, ঠিক আছে। তো বিভিন্ন মডেল আছে, সেই মডেলগুলোর মাধ্যমে আমি কনসেপ্টটা দিই যে আমার ডাটাবেজের স্ট্রাকচারটা কী হবে, এটাই হচ্ছে ডাটাবেজ মডেল। তাহলে এই এক্সাম্পলটা দিয়ে পরীক্ষায় যদি আসে এভাবে এই একটা সেন্টেন্সই লিখলেই হবে। সো ডাটাবেজ স্কিমা যেটা বললাম, আমি ডাটাবেজ মডেলটা যেটা আমাকে দেওয়া হলো সেই মডেল অনুসারে আমি একটা লজিক্যালি এবং ফিজিক্যালি আমি ডিফাইন করব যে আমার ডাটাবেজটা এক্স্যাক্টলি কেমন হবে, ঠিক আছে। দ্য ডেসক্রিপশন হবে ডাটাবেজ ইজ কল দ্য ডাটাবেজ স্কিমা। হ্যাঁ, আমার ডাটাবেজের একবারে ডেসক্রিপশনটা দিয়ে দিব যে আমার ডাটাবেজটা কেমন হবে, ঠিক আছে। আমি প্রথমে একটা কনসেপ্ট দিলাম, তারপর আমরা এখন ডিজাইনিংয়ে চলে গেছি। এটাই হচ্ছে স্কিমা, হচ্ছে ডিজাইনিংয়ের ধাপ। আমরা ডাটাবেজ ডিজাইনার এটি করে থাকে। সো ডাটাবেজ ডিজাইনার কি করে, স্কিমা ডিজাইন করে। স্কিমা কয়েক ধরনের স্কিমা আছে, তার মধ্যে একটা আছে হচ্ছে যে ভিউ। হ্যাঁ, সে ডিজাইন করে যে ভিউটা কেমন হবে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল স্কিমা বা ভিউ লেভেল। হ্যাঁ, লেভেল অনুসারে যদি বলি তিনটা লেভেল, ভিউ লেভেল, হ্যাঁ, লজিক্যাল লেভেল এবং ফিজিক্যাল লেভেল। অর্থাৎ আমরা একটা ডাটাবেজের তথ্যকে আমরা একবারে হার্ড ড্রাইভে কীভাবে রাখবো, একেবারে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, বা আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি ইউজ না করি বা লজিক্যালি আমরা সেটা কিভাবে রাখবো এবং সেটা ইউজারকে কিভাবে দেখাবো, অর্থাৎ ভিউ লেভেলে, সেটাই হচ্ছে ডিফাইন করে স্কিমা, ঠিক আছে। তাহলে হুইচ ইজ স্পেসিফাইড ডিউরিং ডাটাবেজ ডিজাইনের সময় এটা করা হয়। তাহলে স্কিমার যদি সংখ্যা আসে এটুকু লিখলেই হবে। এবং এক্সাম্পল যদি আমরা 3 লেভেল স্কিমার যদি আর্কিটেকচারটা একটু বুঝি তাহলে কিন্তু একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আমাদের স্কিমা হচ্ছে টোটাল, এটাকে বলি আমরা হচ্ছে এক্সটার্নাল স্কিমা, এটা হচ্ছে আমার লজিক্যাল স্কিমা, এইটা হচ্ছে আমার ফিজিক্যাল স্কিমা, এখানে আছে ফিজিক্যাল স্কিমা। তাহলে এই যে 3 স্কিমা আর্কিটেকচারটা এটা আসলে কি, এটা 1970 সালের দিকে এই স্কিমাটা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত এটা কিন্তু চলমান আছে। এখানে এই কনসেপ্টে বলা হয়েছে যে আপনি একটা ডাটাবেস ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনাকে 3টে জিনিস ডিফাইন করতে হবে। অর্থাৎ প্রথম আমরা যদি ভিউ লেভেল, আমরা একটা ডাটাবেসে ডাটা রাখি কি জন্য, কোনো ইউজার, সাধারণ ইউজার সেখান থেকে সে কোনো ডাটা সে রাখবে কোনো একটা জায়গায়। এখন এটা কি করে যে একটা ইউজার শুধু সে কী করে, ধরেন একটা যদি আমরা রেজিস্ট্রেশন ফর্মের কথা চিন্তা করি, সে তার নাম দিল, একটা সুন্দর একটা তার কাছে ফর্ম আসলো, এটা হচ্ছে ভিউ লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটার্নাল স্কিমা। সো এই লেভেলে কি করে, একজন ইউজার সে তার নাম লিখলো, তার ফোন নাম্বার লিখলো, তার ধরেন তার এজ লিখলো, এটা লেখার পরে আমার ডাটাবেজে চলে আসলো, সো ডাটাবেজে চলে, ইউজার কিন্তু জানে না যে ভিতরে কি হচ্ছে, সে জাস্ট লিখলো। আমার যে প্রসেসটা এখানে আছে, এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো বা এই যে একটা প্রসেস আছে, এই প্রসেসগুলো ফলো করে সে আমাকে ডাটাবেজে আমার ডাটাটা রাখলো, বাট ইউজার কিন্তু জানে না যে সে কীভাবে ডাটাটা কিন্তু ডাটাবেজে আসে, ঠিক আছে। সো ইউজারের কাজ শুধু ইনপুট দেওয়া, বা সে কিন্তু একটা রেজাল্ট দেখতে চাইতেছে, সে একটা কুইরি দিয়ে সে রেজাল্টটা দেখলো, বাট সে জানে না যে রেজাল্টটা কীভাবে আসলো। সো দেখেন এটা কিন্তু আরেক দিক থেকে তাহলে অ্যাবস্ট্রাকশন হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু আমরা অ্যাবস্ট্রাকশন মানে কি, যে আমরা শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন, আমরা শুধুমাত্র ভিউটা দেখবো, ইমপ্লিমেন্টেশন ডিটেলস আমরা জানি না। সো এটা হচ্ছে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট আকারে চিন্তা করি, এটা কিন্তু অ্যাবস্ট্রাকশনের লেভেল 1, লেভেল 2, লেভেল 3। হ্যাঁ, ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন, কনসেপচুয়াল লেভেল অ্যাবস্ট্রাকশন বা লজিক্যাল অ্যাবস্ট্রাকশন, ফিজিক্যাল অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। সো আমরা কিন্তু তাহলে এখানে অ্যাবস্ট্রাকশনও কিন্তু অ্যাচিভ করতেছি। তাহলে পরীক্ষা যদি আসে যে অ্যাবস্ট্রাকশন 3 লেভেল অ্যাবস্ট্রাকশন বর্ণনা করো, বা অ্যাবস্ট্রাকশন লেভেল অফ ডিভিএমএস বর্ণনা করো, বা 3 স্কিমা আর্কিটেকচার বর্ণনা করো, বা ডাটাবেজ স্কিমা আর্কিটেকচার বর্ণনা করো, তাহলে কিন্তু এই স্ট্রাকচারটা দিয়ে এই কথাগুলো লিখলেই হবে। আমি আবারও বলছি, তাহলে ভিউ লেভেল হচ্ছে ইউজার,
এটা হচ্ছে এক্সটার্নাল স্কিমা বলি আমরা। এখানে ইউজার ইনপুট দিবে, সেই ইনপুটগুলো আমার ডাটাবেসে আসবে। তাহলে এই লেভেলটা বর্ণনা করে যে ইউজার কিভাবে ইনপুট দিবে বা কিভাবে আমার ইউজারকে ডাটাটা রিপ্রেজেন্টেশন করবে, সেটা কিন্তু এই লেভেলে বর্ণনা করা হয় বা এক্সটার্নাল স্কিমাতে বলা হয়। ঠিক আছে, এটা একটা আর্কিটেকচার। এই আর্কিটেকচারে বলা হয় যে ইউজার কিভাবে ডাটাটা দিবে, প্রসেস করবে এবং এইভাবে কিভাবে সেই ডাটাটা তার কাছে রিপ্রেজেন্টেশন করবে, এটাই হচ্ছে এই লেভেলে বর্ণনা করা হয়। আর কনসেপচুয়াল লেভেল বা লজিক্যাল লেভেল হচ্ছে, এটাই হচ্ছে একজন ডাটাবেস ডিজাইনার ডিজাইন করে যে সে যে তাকে যে একটা কনসেপ্ট দেওয়া হলো, সেই কনসেপ্ট অনুসারে সে যদি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে, তাহলে সে কী করবে, এই টেবিল অনুসারে সে টেবিল তৈরি করবে। এই যে এখানে আইডি, এখানে নেম, এখানে তার এজ, এইভাবে সে কী করে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সে বিভিন্ন টেবিল তৈরি করে। সে বিভিন্ন টেবিল তৈরি করে, ধরেন এখানে বললো যে স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি করলো, এখানে সে কোর্স নামক একটা টেবিল তৈরি করলো। এভাবে সে এইটা লজিক্যালি সে ডিফাইন করে, লজিক্যালি সে ডিজাইন করে। ঠিক আছে, এখন তাহলে ফিজিক্যাল স্কিমা কি? ফিজিক্যাল স্কিমা হচ্ছে এখানে সে লজিক্যালি করলো, বাট এখানে আসলে ডাটাবেজে ডাটা কি এইভাবে থাকে, টেবিল আকারে কি ডাটাবেজে ডাটা জমা হয়? এই ডাটাগুলো কোথায় থাকে? হার্ড ডিস্কে থাকে। হার্ড ডিস্কে কিন্তু এভাবে কোনো টেবিল থাকে না। টেবিল কি থাকে? টেবিল থাকে না। বা আপনি আমরা ইয়ার ডায়াগ্রাম বলবো বা যে কোনো কিছুই বলবো, ডাটা এখানে আমরা যত ডাটা নিয়ে কাজ করব, ডাটাগুলো ফিজিক্যালি কোথায় থাকে? কোনো একটা স্টোরেজ ডিভাইসে থাকে, আমার হার্ড ডিস্কে থাকে। এই হার্ড ডিস্কের ডাটাটা কিন্তু এভাবে টেবিল আকারে থাকে না। তাহলে এই হার্ড ডিস্কের ডাটাটা কীভাবে থাকবে, সেটা কিন্তু ফিজিক্যাল লেভেলে বা ফিজিক্যাল স্কিমাতে বর্ণনা করা হয়। এখানে হার্ড ডিস্কের ডাটাগুলো ফাইল আকারে থাকে সাধারণত, টেক্সট আকারে থাকে সাধারণত। এখানে কিন্তু এইভাবে কোনো টেবিল আকারে থাকে না। টেবিলটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করতেছে, আপনাকে ওই হার্ড ডিস্ক থেকে ডাটাটা নিয়ে এসে এই টেবিল আকারে আপনাকে ডাটাটা দেখাচ্ছে। ডাটাবেস ডিজাইনার যে সে কী করতেছে, এই টেবিলটা ডিফাইন করে দিচ্ছে এবং অ্যাজ এ ডাটাবেস ডিজাইনার সে কী করতেছে, বা ডাটাবেস ইউজার হিসেবে সে কিন্তু ডাটাবেসে দেখতেছে একটা টেবিল, এই টেবিলে কিছু ডাটা আছে, একটা কোর্স নামক একটা টেবিল, স্টুডেন্ট নামক একটা টেবিল, এই টেবিলে কিছু ডাটা আছে এবং সেই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারতেছে। এই ডাটাবেস টেবিলে সে ইনসার্ট করতে পারতেছে, ডিলিট। বাট সে কিন্তু জানে না যে ফিজিক্যালি ডাটাটা কীভাবে হার্ড ডিস্কে আসে বা স্টোরেজ ডিভাইসে আসে। এটা জানে কি? এটা কিন্তু ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর জানবে যে আমার একটা হার্ড ডিস্কে ডাটাটা আমার কীভাবে থাকতেছে বা কীভাবে রাখলে আমার এফিসিয়েন্টলি আমি ডাটাবেসে ডাটাটা রাখলে আমার জায়গা কম লাগবে বা আমি দ্রুত অ্যাক্সেস করতে পারবো, বা কী ধরনের স্টোরেজ ডিভাইস হলে সেটাকে আমি দ্রুত অ্যাক্সেস করতে পারবো। এই জিনিসগুলো কিন্তু ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর করে। কোন লেভেলে? ফিজিক্যাল লেভেলে, অর্থাৎ ফিজিক্যাল স্কিমা ডিজাইন। তাহলে আমরা তিনটা লেভেল সম্পর্কে জেনে গেলাম: লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা এবং আপনার এক্সটার্নাল স্কিমা বা ভিউ, লজিক্যাল ভিউ, কনসেপচুয়াল ভিউ, ফিজিক্যাল ভিউ বা অ্যাবস্ট্রাকশন, লজিক্যাল অ্যাবস্ট্রাকশন, ফিজিক্যাল অ্যাবস্ট্রাকশন, ভিউ লেভেল অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। তাহলে আমরা ফিজিক্যাল স্কিমা মানে হচ্ছে তাহলে কি, এটা হলো আমার মানে ফিজিক্যালি ডাটাটা কীভাবে থাকতেছে, স্টোরেজ স্ট্রাকচার। স্টোরেজে কিন্তু এভাবে টেবিল আকারে থাকে না, এখানে থাকে জাস্ট ফাইল আকারে থাকে। ঠিক আছে, ফাইল আকারে থাকে। আর তাহলে এই যে ফাইল আকারে কীভাবে থাকতেছে বা কীভাবে থাকবে, এই স্ট্রাকচারটা কোন লেভেলে? ফিজিক্যাল স্কিমাতে বর্ণনা করা হয়, ফিজিক্যাল স্কিমাতে এটা বর্ণনা করা হয়। ঠিক আছে, এবং কনসেপচুয়াল স্কিমা বা লজিক্যাল স্কিমা এটাকে বলে। এখানে বলা হয় যে লজিক্যালি এই ডাটাটা সে কীভাবে রাখবে। সে এখানে আমরা যদি একজন ইউজারকে যদি এভাবে দেখাই দিই যে ফাইল আকারে যদি দিয়ে দিই, তাহলে সে প্রসেসিং করতে অসুবিধা হবে। তাহলে সেই জন্য এটাকে যত সুন্দরভাবে যত স্ট্রাকচারের ভিতরে লেখা যায়, এটাই হচ্ছে লজিক্যালি এখানে রিপ্রেজেন্ট করা হয় যে আমরা টেবিল আকারে রাখবো। এই টেবিলটাই হচ্ছে একটা লজিক্যাল স্কিমা। তাহলে স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি করলাম, কোর্স নামক একটা তৈরি করলাম, এটা কোন লেভেলের কাজ? এটা হচ্ছে কনসেপচুয়াল স্কিমা বা কনসেপচুয়াল আর্কিটেকচার, এই লেভেলের আর্কিটেকচারের কাজ। আর ভিউ লেভেলে কি করা হয়, একজন ইউজার কিভাবে ডাটাটা দেখবে, ইউজার কিভাবে ডাটাটা পাঠাবে, এই জিনিসগুলো বর্ণনা করা হয় ভিউ লেভেলে বা এক্সটার্নাল স্কিমাতে। সো আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন। বই থেকে জিনিসগুলো পড়ে সুন্দর করে বুঝে শুধু যতটুকু বলেছি এতটুকু পড়লেই হবে। এতটুকু পড়ে যদি পরীক্ষায় আসে এখান থেকে এমসিকিউ, যে যদি এমসিকিউতে যদি বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে, হ্যাঁ, যে কনসেপচুয়াল স্কিমাতে কী করা হয় বা ফিজিক্যাল স্কিমাতে কী করা হয়। ঠিক আছে, চারটা অপশান থাকলো। সো বিভিন্নভাবে বা রিটেনে আসতে পারে যে 3 লেভেল স্কিম আর্কিটেকচার বর্ণনা করো। ঠিক আছে, বা
ডাটাবেজ অ্যাবস্ট্রাকশন বর্ণনা করো, তারপর লেভেল অফ অ্যাবস্ট্রাকশন বর্ণনা করো। সো বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। যদি আপনারা বুঝে থাকেন, এই ক্লাসের যতটুকু পড়িয়েছি এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে যে কোনোভাবে প্রশ্ন আসুক আনসার করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এখন পর্যন্ত থাকছে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।